ইরাকের প্রাচীন শহর বাবিল, যেখানে নমরুদ ইবনে কানান রাজত্ব করত। তিনি নিজেকে ঈশ্বর মনে করতেন এবং ঘোষণা করেছিলেন, আমি জীবন দেই, আমি মৃত্যু দেই। যখন আব্রাহাম বা ইব্রাহিম তার তাওহীদের দাওয়াত নিয়ে উঠে দাঁড়ালেন, ইব্রাহিম তাকে চ্যালেঞ্জ করে বলেন, তাহলে সূর্যকে পশ্চিম থেকে ওঠাও। নমরুদ নীরব হয়ে যায়, কিন্তু কেউ জানত না যে তার মৃত্যুর পরে তার আত্মা শয়তানের সাথে একটি চুক্তিতে আবদ্ধ হয়েছিল, যাতে কিয়ামতের আগে সে একবার ফিরে আসতে পারে। 2025 সালে ইরাকের মরুভূমিতে একদল প্রত্নতত্ত্ববিদ প্রাচীন বাবিল শহরের ধ্বংসাবশেষ খুঁজে পায়। ডক্টর হিশাম, একজন মুসলিম বিজ্ঞানী, পাণ্ডুলিপির কিছু টুকরো খুঁজে পান, যেখানে লেখা ছিল, যে বাক্সে আগুন বন্দী, তার মুখ খুললে গিলে নেবে শহর, আল্লাহর নামে না পড়লে কিয়ামতের আগুন জ্বলবে। কিন্তু পাশের এক মার্কিন গবেষক জর্জ এটাকে কুসংস্কার বলে উপহাস করে। সে রাতে সে লুকিয়ে বাক্সটা খুলে ফেলে। তারপর আকাশে বাজ পড়ে এবং বাতাস ভারী হয়ে আসে। এখন নমরুদের ছায়া, তার চোখ আগুনের মতো জ্বলছে, দেহ থেকে ছায়া বের হচ্ছে, মানুষ স্পর্শ করলে পাথর হয়ে যাচ্ছে। ডক্টর হিশাম বুঝতে পারেন এটা কোনো রোগ না, এটা নামুসের লড়াই। তিনি রাত্রে সূরা বাকারা তিলাওয়াত শুরু করেন ক্যাম্পে। নমরুদের ছায়া কাছে আসতে পারে না, তবে সে ফিসফিস করে বলে, আমি ছিলাম তাওহীদের শত্রু, আমি এখনও সেই যুদ্ধেই আছি। ইব্রাহিম চলে গেছে, এখন কি আমাকে থামাবে? হিশাম পালিয়ে যায়, মদিনায় আশ্রয় নেয়। সেখানে এক প্রাচীন লাইব্রেরি থেকে সে খুঁজে পায় ইমাম জাফর সাদিক রাহমের একটি গোপন চিঠি। নমরুদের ছায়া কিয়ামতের পূর্বে ফিরে আসবে, যখন মানুষ আবার নিজেকে প্রভু ভাবতে শুরু করবে। চিঠিতে বলা হয়, তাকে থামাতে হলে চাই 3টি জিনিস: ইব্রাহিম আলাইহির দোয়া, সূরা শুআরা আয়াত 78 থেকে 89, সিদরাতুল মুনতাহা গাছের পাতা, একজন খাঁটি মুমিন যার হৃদয়ে ভয় নেই, শুধু আল্লাহর। এদিকে বাগদাদে মানুষের দেহ জ্বলছে নিজের ঘরে, কেউ বুঝতে পারছে না কারা করছে, কোনো প্রমাণ নেই, তবে প্রত্যেক ঘটনার স্থানে মিলছে আগুনের ছায়া। শয়তানের একদল জিন নমরুদের আত্মার আশেপাশে জড়ো হয়েছে। তাদের লক্ষ্য মানুষের অন্তর দখল করে আত্মার সেনাবাহিনী গঠন করা। একজন শিশু হাফেজ ইয়াহিয়া দেখি স্বপ্নে এক ছায়া তাকে বলছে, আল্লাহ তোমাকে বেছে নিয়েছে। হিশাম আর ইয়াহিয়া একত্র হয়। তারা কাবার ইমামদের সাহায্যে একটি জামাত গঠন করে, শয়তানি আত্মাকে আটকাতে পরিকল্পনা তৈরি করে। একটি বিশেষ রাতে, শবে বারাত, তারা সূরা ইয়াসিন, সূরা আর রহমান এবং সূরা বাকারা তিলাওয়াত করবে। মক্কা থেকে আনা হয় সিদর গাছের পাতা, তা পুড়িয়ে ধোয়া করা হয়, যাতে শয়তানি আত্মা দুর্বল হয়। নমরুদের ছায়া আক্রমণ করে। আকাশ অন্ধকার, আগুন, বজ্রপাত, পশুর মতো আওয়াজ। তার ছায়ারা মানুষের চোখে বিভ্রান্তি ছড়ায়, কেউ কাউকে চেনে না। তবে ইয়াহিয়া দাঁড়িয়ে যায়। রব্বি হাবলে হুকমান ওয়া আল হেকনি বিসালিহীন, তার কণ্ঠে সূরা শুআরা ধ্বনিত হয়। নমরুদের আত্মা কাঁপে, ছায়ারা পুড়ে যায়। হঠাৎ এক আলোকরশ্মি নামে। ইয়াহিয়ার পেছনে দেখা যায় একটি চেহারা, এক বৃদ্ধ, সাদা দাড়ি, সাদা জোব্বা। তিনি বলেন, তুমি ঈসাম আলাইহের উত্তরসূরি, আজ নামুস জয়ী হবে। নমরুদের আত্মা পুড়ে যায়, ধ্বংস হয় বাক্সের আগুনে। তার ছায়ারা ছিন্ন ভিন্ন হয়। ইয়াহিয়া কাঁদে, হে আল্লাহ, আমি জানি না কিভাবে তুমি আমাকে বেছে নিলে, কিন্তু আমি সাক্ষ্য দেই, তুমি এক, তুমি ছাড়া কেউ উপাস্য নয়। হিশাম বলেন, আল্লাহর কালাম কোনো আত্মাকে থামাতে পারে না, যদি হৃদয় হয় ঈমানের। এই গল্প থেকে এই শিক্ষা পেলাম যে তাওহীদের দুশমন যুগে যুগে ফিরেছে, আল্লাহও পাঠিয়েছেন তার বান্দাদের। আল্লাহর কালাম প্রতিরোধ সৃষ্টি করে, শয়তানি আত্মা তার সামনে দাঁড়াতে পারে না। ঈমান থাকলে শিশু থেকে বৃদ্ধ সবাই হতে পারে একজন যোদ্ধা।